বন্ধুরা দেখো আমরা এখানে আলু ভাজা করে নিচ্ছি। আমি এখানে তো আলু ভাজা করার জন্য এখানে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আর আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখো আলু ভাজা তো সবাই করতে পারো, তো আমি একটু করতে করতে গল্প করে নিচ্ছি তোমাদের সঙ্গে। আলু ভাজা করতে দেখাতে চলে এলাম ভিডিওতেও, আর একটু গল্প করাও হয়ে যাবে। আজকে একটু কুমড়োর তরকারি ছিল, তো অল্প একটু আলু ভাজা ভেজে নিচ্ছি। কুমড়োর তরকারিটাও গরম করে খাওয়া হয়ে যাবে, রাতেকার বটে। তো শীতের দিনে তো খারাপ হয় না কোনো জিনিসই, তো গরম করে খেয়ে নেবো এটা কুমড়োর তরকারিটা। আর সাথে একটু আলু ভাজা এই দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। আর বাবু তো রুটি খায়, বাবুর বাবাও তাই রুটি খায়, আমি একটু মুড়ি খেয়ে নেবো। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। কম তেলের মধ্যেই আলুটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আলু ভাজাটা আমি ঢাকা দিয়ে দিয়ে এরকম করে ভেজে নেবো, তো জল দিচ্ছি না, জল দিলে টেস্টটা চলে যায়। তো এরকমভাবেই ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ঘেমে ঘেমে সেদ্ধ হয়ে যাবে। আর একবার করে নাড়াচাড়া করে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখছো বা ভালোবাসো দেখতে অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আলু ভাজলে তেলটাও কম লাগে আর ঘেমে ঘেমে মানে আলুটা সেদ্ধও হয়ে যায় আর খুব সুন্দর খেতেও লাগে। তো দেখো বন্ধুরা এখানে আলু ভাজাটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো আলু ভাজা কিন্তু দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর আলু ভাজার মধ্যে দেখো একটু তেল নাই, তো অল্প তেলের মধ্যেই আমি করে নিচ্ছি। তাও আমি এইভাবে এরকম করে রেখে দিচ্ছি, কারণ বাকি তেলটা এখানে হয়ে যাবে, সাইড হয়ে যাবে, যেটুকু তেল আছে তো বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে দেখো তেলটা সাইড হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আবারও মানে 5 মিনিট রেখে দেবো, তেলটা ভালো করে সাইড হয়ে যাবে। তারপরে আমি বাটিতে তুলে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। আলু ভাজার তেলটা একদম সাইড হয়ে গিয়েছে আর আমি বাটির মধ্যে তুলে দেখাচ্ছি তোমাদেরকে। তেল বেশি খাওয়া একদমই ভালো নয়, সেটা তো তোমরা জানো। কোলেস্ট্রল হয়, গ্যাসের প্রবলেম হয়, নানা রকম হয়। তো তার জন্য যতটা কম তেল খাওয়া যায় তো আমাদের ততটাই ভালো। আস্তে আস্তে আমি কড়াই থেকে সমস্ত আলু ভাজাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি আর বাকি তেলটা কড়াইয়ের মধ্যে থেকে গিয়েছে। ঠিক আছে, আলু ভাজাটা দেখতে তোমাদের কেমন লাগছে জানাবে। তো এখনকার মতন এইটুকুই, আবার পরে অন্য কোনো ভিডিওতে চলে আসবো। টাটা বন্ধুরা।